আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন করিম সূরা তাহাতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসঙ্গে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ কোরআনে হযরত মূসার একটি প্রসঙ্গ তুলে ধরেছেন। আল্লাহ তাআলা মূসা নবীকে প্রেরণ করেছিলেন এই পৃথিবীর দুর্দণ্ড প্রতাপশালী স্বৈরাচারী ডিক্টেটর ফিরআউনের কাছে। ইতিহাস সাক্ষ্য দেয় ফিরআউনের রাজত্ব, তার ভূখণ্ডের সীমানা ছিল ৯.৫ লক্ষ বর্গ মাইল। তার নিয়মিত ঘোড়সওয়ার বাহিনী ছিল ৮০,০০০, লক্ষ লক্ষ সৈন্য ছিল। বিজ্ঞান প্রযুক্তিতেও তারা এগিয়ে ছিল। বিজ্ঞান প্রযুক্তিতে তারা অনেক অংশে আমাদের চেয়ে এগিয়ে ছিল, তা প্রমাণ দেয় পিরামিড। বর্তমান বিজ্ঞানীগণ হতবাক হয়ে গেছে, পিরামিডে যে পাথরখণ্ড ব্যবহার করা হয়েছে এত শক্তিশালী, ওজনদার এক একটা পাথর এত চূড়াতে বসানো হয়েছে যা বহন করার মতো কোনো ক্রেন এখনো পৃথিবীতে তৈরি হয়নি। কথা বুঝতে পেরেছেন? তো বর্তমানে যে ক্রেন আবিষ্কার হয়েছে, খুব শক্তিশালী ক্রেনগুলো ১০,০০০ কেজি, ৩০,০০০ কেজি, ৫০,০০০ কেজি বহন করতে পারে। পিরামিডে দেখা যায় এমন খণ্ড আছে যা ৭০,০০০ কেজির বেশি ওজন। এখন এটা কি করে সেই আজকে না ৪,০০০ বছর আগে প্রায়, ঐতিহাসিকদের মতে ওই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ, আদিম যুগ, বিভিন্ন নাম টাম দিয়েছে তারা। তখন কিভাবে তারা এটা করলো প্রশ্ন আসে না? তাহলে সে যুগের মানুষ কিছুই জানতো না, বিজ্ঞান প্রযুক্তি চিনত না, তা বলার কোনো সুযোগ। কেউ কেউ বলে থাকে যে এলিয়নরা এসে পিরামিড করে দিচ্ছে, এটা অনেকে বলে। এলিয়ন হচ্ছে ভিন গ্রহবাসী। কোরআন সুন্নাহ মোতাবেক পৃথিবী ছাড়া অন্য ভূখণ্ডে মানুষ থাকতে পারে, এই ধারণাটা মানুষ ইসলাম থেকে প্রথম পেয়েছে। যদিও বা ১৫০০ বছর পরে এসে পশ্চিমা বিজ্ঞানীরা এলিয়নের অস্তিত্বের কথা স্বীকার করছে। কথা বুঝতে পেরেছেন? এবং এলিয়ানরা যে আকাশযান ব্যবহার করে, যেটা অনেকটা সসা, আপনারা দেখেছেন, কাল্পনিক এটা, কিন্তু এলিয়ন আছে এবং তাদের চলার জন্য বাহনও থাকতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে একটা এলাকা আছে খুব রেস্ট্রিক্টেড, এরিয়া 51। এরিয়া 51, এটা তাদের অঙ্গরাজ্য আছে নেভাদা, ওখানে লাস ভেগাসের কাছে বিশাল একটা এলাকা নিয়ে তারা রেস্ট্রিক্টেড করে দিয়েছে। যখন তখন আমেরিকার প্রেসিডেন্টও এরিয়া 51-এ ঢুকতে পারবে না। ওই দেশের সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত, এবং ওই এরিয়া 51-এর উপর দিয়ে কোনো আকাশযান, হেলিকপ্টার কিছু যেতে পারে না। গোপন গবেষণাগুলো ওরা ওখানে করে। অনেক বিজ্ঞানীর মতে এরিয়া 51-এ পৃথিবীতে এসেছিল এইরকম এক এলিয়ন, ভিন গ্রহবাসীর লাশ তারা সংরক্ষণ করেছে, যে পৃথিবীতে এসেছিল আর ফিরে যেতে পারেনি। মার্কিন বিভিন্ন জার্নাল ও পত্রিকায় ইউএফও, আনআইডেন্টিফাইড অবজেক্ট, ধরা পড়ছে ক্যামেরাতে, অর্থাৎ যেটা পৃথিবীর কোনো যানবাহন নয়,
ওইটাকে মহাকাশ বিজ্ঞানীগণ ইউএফও বলে, আনআইডেন্টিফাইড অবজেক্ট। এটা ছবি ভিডিও তারা ধারণ করেছে এবং ছাপিয়েছে, কিন্তু এটা তারা গোপন করে। এখন বর্তমান পৃথিবীর মানুষের কাছে এটা আশ্চর্য সংবাদ হলেও আমাদের কাছে এই সংবাদটা ১৫০০ বছরের পুরানো, ঠিক কিনা? কারণ কোরআন হাদিস থেকে আমরা এতটুকু বুঝতে পারি, জানতে পারি অন্য গ্রহ মানুষ থাকতে পারে। এটা ওদের কাছে অত্যাশ্চর্য হলো, আমাদের কাছে কথা বলেন। তো অনেকে বলে থাকে যে পিরামিডগুলো তৈরি করেছে ভিন গ্রহের কেউ এসে, এলিয়নরা, ওরা অনেক শক্তিশালী আমাদের থেকে, ওরা করেছে। দ্বিতীয় মতটা কেউ কেউ বলেন যে বিজ্ঞান প্রযুক্তিতে তারা খুব এগিয়ে ছিল মিশরে ওই সময়। তৃতীয় মত হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য, এটা মূলত করা হয়েছে জিনদের মাধ্যমে। কাদের মাধ্যমে? জিন্নাত, জিনদের প্রবল শক্তি, তাদের মাধ্যমে এটা করা হয়েছে। এক কথায় ফেরাউন, তার লোকজন, তার রাজত্ব, এগুলোকে আপনি গণার বাইরে রাখবেন এই সুযোগ, এটা বোঝানোর উদ্দেশ্য। তার ভূখণ্ড ছিল ৯.৫ লক্ষ বর্গ মাইল। তার রাজত্বের মধ্যে প্রকৌশলীয় বিজ্ঞানী ছিল, যার প্রমাণ পাওয়া যায় পিরামিড। তার উপদেষ্টা ছিল, তার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ছিল সামিরি, এটা ছিল ফেরাউনের অ্যাডভাইজার। কি নাম? সামিরি। তারপরে তার অর্থমন্ত্রী ছিল কারুন। কে? তার রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান। এখন আছে না পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা? ফেরাউনের রাজনৈতিক উপদেষ্টা কে ছিল? হামান। প্রবল শক্তি, ক্ষমতা তার। আর তার বিরুদ্ধে আল্লাহ পাঠাইলেন মুসা আলাইহিস সালামকে, যার কাছে কিচ্ছু নাই। হ্যাঁ, যার কাছে। তখন মুসা আলাইহিস সালাম ভাবছেন যে চরম প্রতাপশালী এই শয়তানটারে শায়েস্তা করব কি দিয়া, আমার তো লোক বল নাই। ফেরাউনের পেশি শক্তি, তার মাসাল পাওয়ার, তার মানি পাওয়ার, তার জনবল, তার অস্ত্র মোকাবেলা করতে মুসা নবী আল্লাহর কাছে একটা শক্তি চাইছেন, রাব্বিশ রাহলি সাদরি। আল্লাহ, তুমি আমার বক্ষকে উন্মোচন করে দাও। এটা হচ্ছে সিনার শক্তি। কিসের শক্তি? সিনার শক্তি, আত্মিক শক্তি, যেটা ঈমান এনে দেয়। আর মুমিনের সেই আত্মিক শক্তি মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কোন অপশক্তি নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিনের পাওয়ার হচ্ছে সিনায়। কোথায়? ওই সিনাতে মূল হচ্ছে কলব, অন্তর। সে কথা বলার জন্য এই কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা হিসেবে সহিহ বুখারী থেকে কিতাবুল ঈমান থেকে 52 নম্বর হাদিসটি আমি আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নিজের 2 কানে শুনেছি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল বিষয়গুলো সুস্পষ্ট, হারাম বিষয়গুলো সুস্পষ্ট। অর্থাৎ যে জীবনও মাদ্রাসায় পড়ে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ও জানে কোনটা হালাল কোনটা হারাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের একটা, ইসলাম যে আল্লাহ কর্তৃক স্বীকৃত মনোনীত জীবন বিধান, তার অন্যতম একটা প্রমাণ এটা যে ইসলামের সমস্ত বিষয়গুলো সমস্ত মানুষের জানা আছে। শুধু মুসলমানের না, অমুসলিমরাও জানে কোনটা হারাম কোনটা হালাল। পৃথিবীতে এখন হালাল ফুড এটা বেড়ে গেছে। প্রতি বছর হালাল ব্যাংকিং, হালাল ব্যবসা, হালাল লেনদেনের পরিমাণ $4 ট্রিলিয়ন পার হয়। কত?
এটা আপনি চিন্তা করতে পারবেন না কত টাকা, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, $4 ট্রিলিয়ন পার হয় হালাল ব্যাংকিং, হালাল ব্যবসা। ওগুলো করতেছে কারা? অমুসলিমরা, ব্যবসা টিকানোর জন্য। কারণ মুসলমান তো খাবার আগে দেখে হালাল না হারাম, ঠিক না? পৃথিবীর অধিকাংশ এয়ারলাইন্স হারাম খাদ্য বাদ দিয়েছে শুধু মুসলিম প্যাসেঞ্জার গুলোকে পাওয়ার জন্য। কথা বলেন, কোনটা হালাল কোনটা হারাম এটা মুসলমান জানে না অমুসলিমরাও জানে? সুবহানাল্লাহ। ইসলাম আল্লাহ কর্তৃক স্বীকৃত, আল্লাহ কর্তৃক প্রেরিত, পূর্ণাঙ্গ, চূড়ান্ত, সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ জীবন বিধান, যা আল্লাহ 1000 বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাঠিয়েছেন। তার অন্যতম জলজ্জান্ত নিদর্শন এটা যে ইসলামে যা কিছু হালাল করা হয়েছে, যা কিছু হারাম করা হয়েছে, এটা স্পষ্ট। এটা ওয়াজ করে বোঝানোর দরকার নেই। সুবহানাল্লাহ। এই মিয়া সাহেব ঘুমান কেন? ঘুমাইলে উপরে যান, আমার সামনে বসে ঘুমাবেন না। যাদের এইসব রোগ টোগ আছে, ঘুম টুমের, এরা নিচে বসবেন না, উপরে যাবেন। এটা তো স্নায়বিক দুর্বলতা, এটা ঘুমেরটা কথা বল, এটা কি স্নায়বিক দুর্বলতা, এটা অসুস্থতা, একটা রোগ। এটার জন্য হালুয়া, ঘি, মধু, কমসে কম সালসা খাওয়া দরকার। তো হালাল বিষয়গুলো স্পষ্ট, হারাম বিষয়গুলো শুধু মুসলিমদের কাছে না অমুসলিমদের কাছে? আপনি অবাক হবেন, ইন্দোনেশিয়াতে ইসলামী ব্যাংকিং চালু করছে ইহুদিরা। কারা? কেন? দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট হারামখোর জাতি হালাল ব্যাংকিং চালু করলো কেন? মুসলিম দেশগুলোর মধ্যে আরব বিশ্বের বাইরে সবচেয়ে বেশি লোক হজ করতে যায় ইন্দোনেশিয়া থেকে। ইন্দোনেশিয়ার মুসলমানরা জানে যে হারাম টাকায় হজ করলে, তো ওরা টাকাগুলো জমা করে ব্যাংকে রাখতো না, এটা নিজেরা সংরক্ষণ করতো। দেখা যেত 2-4 বছর পর টাকাটা নষ্ট হয়ে যেত। ইহুদিরা দেখলো মুসলমানও হালালে থাকুক, আমরাও ব্যবসা করি, তখন ওরা ইসলামিক স্কলারদেরকে নিয়ে ইসলামী ব্যাংকিং চালু করে দিস। ওরা মুসলমান ইসলামী ব্যাংকিং চালু করলো আখিরাতের জন্য, আর ইহুদিরা দুনিয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন। হালালগুলো স্পষ্ট, হারামগুলো স্পষ্ট। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। মদ খাওয়া হারাম, এটা কে না জানে? যে মদ খায় সেও জানে, যে মদ বানায় সেও জানে, যে মদ আমদানি করে সেও জানে, মদ যে গ্লাসে ঢেলে দেয় সেও জানে। এটা ওয়াজ করে বুঝাইতে হয় না, কথা বলেন, সবাই জানে। কারণ আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালগুলো সুস্পষ্ট, হারামগুলো সুস্পষ্ট। আমাদের দেশের যে লোকগুলো ইউরোপে যে হোটেলে চাকরি করে, এরা জীবনভর মানুষকে মদ ঢেলে খাওয়ায়। ইউরোপে, আমেরিকায় যারা হোটেলে, রেস্টুরেন্টে কাজ করে, ওদের কাজই হচ্ছে কি? মদ ঢেলে দেওয়া। নিজেরা খায় না, কিন্তু মদ ঢেলে মানুষকে খাওয়ায়। আবার ওই পয়সা এসে দেশে মসজিদ মাদ্রাসায় দেয়। কি সুবিধা! মসজিদে দেখবেন প্রথম কাতারে তারা, খোঁজ নিলে দেখবেন এটা বিদেশে রেস্টুরেন্টে মদ ঢেলে খাওয়ায়, আর লম্বা ফতুয়াটা সেই দিবে, লম্বা কথাটা সেই বলবে। আছে এরকম বাংলাদেশে? হ্যাঁ, মদখোর, শরাবখোর, সুদখোর, দুর্নীতিবাজ, এরাই তো বাংলাদেশে চোরের মার বড় গলা, মোটা গলায় কথা বলে। কামাই রোজগার সব হারাম। যারে আপনারা দায়িত্ব দেন মসজিদে, বাংলাদেশের বিভিন্ন মসজিদ কমিটিতে, দেখা যায় লোকটার কামাই হারাম, গোশত হারাম, রক্ত হারাম, কাপড় হারাম, ঘর হারাম,
বউ হারাম, সব হারাম, ইমাম সাহেব মাকরু করলো, সে দোষ ধরে। এটাই চলছে বাংলাদেশ, ঠিক কিনা? বাঙালির এটা একটা অভ্যাস, পরচর্চা, পরনিন্দা, আত্মসমালোচনা বাঙালি শিখে নাই, পরের দোষটা ধরতে শিখছে। আর যে জাতি আত্মসমালোচনা করতে শিখে তারা বারবার ভুল করে না। যে ব্যক্তি আত্মসমালোচনা জানে সে বারবার ভুল করে না। কথা বুঝতেছেন? তাহলে হালালগুলি স্পষ্ট, হারামগুলো কথা বুঝতেছেন? ও বাইনাহুমা মুশাব্বাহাত, এটার 5টা রাওয়ায়াত আসছে। মুশাব্বাহাত, মুশতাবিহাত, মুশাব্বিহাত, কয়টা রাওয়ায়াত? 5টি। বুখারী শরীফের এই হাদিসের এই শব্দ 5টা রাওয়ায়াতে আসছে। কয়টা? 5টাই। মাশহুর হচ্ছে মুশাব্বাহাত। আর হালাল হারামের মাঝখানে আছে এমন কিছু অস্পষ্ট বিষয়, লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, অধিক সংখ্যক মানুষ যা জানে না, অভিজ্ঞ আলেমরাই জানে, কম সংখ্যক লোক জানে, বেশি সংখ্যক লোক জানে না। ওই ক্ষেত্রে বেশি সংখ্যক লোক কম সংখ্যক লোক থেকে ফতোয়া নিবে, এটা হালাল না হারাম? কথা বলেন। আমরা সুদটা সবাই বুঝি হারাম, এটা বুঝি, কিন্তু শেয়ার ব্যবসা এটা নিয়ে মানুষের মধ্যে কি আছে? একটু ইখতিলাফ আছে। ইখতিলাফটা জনগণের মধ্যে, এটা হালাল না হারাম দ্বিধাদ্বন্দ্ব। তবে ফতোয়া হচ্ছে শেয়ার ব্যবসা হারাম। এটা কি? যত MLM, মাল্টি লেভেল মার্কেটিং, সব হারাম। একটা বেরিয়েছিল না ডেস্টিনি, পালাইছে। এই ডেস্টিনির বিরুদ্ধে আমি অনেক বক্তব্য দিয়েছি, কত চ্যালেঞ্জ করছে ওরা, আমার সাথে বসবে, আসে নাই। ওরা কি করতো জানেন? গাছের বিচি মালয়েশিয়া, আর আপনার কাছে গাছ বিক্রি করে ফেলছে। আপনি কেনা বেচা হয়ে গেছে, 500 গাছের মালিক, খোঁজ দিয়ে দেখছেন বিচি এখনো মালয়েশিয়া আছে, বাংলাদেশে আসে নাই। এইভাবে লক্ষ লক্ষ মানুষকে তারা ধোঁকা দিচ্ছে। আমি মাঠে ময়দানে প্রবল বিরোধিতা করতাম ডেস্টিনের। তারপর শেয়ার ব্যবসা, বাংলাদেশে একবারও শেয়ার ব্যবসা মানুষ প্রফিটেড হয়েছে দেখছেন একটা মানুষ? হয়েছে দরবেশরা। কারা? বাংলাদেশে কিছু দরবেশ তো নাই, একটা তো আছে ধরবেশ, রাজনীতির দরবেশ। রাজনীতির ময়দানে একজন ধরবেশ আছে, দরবেশরা। সুবহানাল্লাহ, দাড়ি দেখলে মনে হয় ছোটখাটো ফেরেশতা। 1 নাম্বার শয়তান। ওর কাজই হচ্ছে শেয়ার ব্যবসার নামে মারওয়ারিদের কাছে বাংলাদেশের সম্পত্তি তুলে দেওয়া। বাংলাদেশকে যারা মাফিয়া স্টেট বানাতে চায় তাদের অন্যতম একটা কালপিট হচ্ছে দরবেশ। কত হাজার কোটি টাকা এই দেশ থেকে শেয়ার ব্যবসা কেলেঙ্কারের মাধ্যমে পাচার করছে, তার হিসাব যদি বাঙালি জানতেন তা আপনাদের মাস্টার স্ট্রোক করবে। কত লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চলে গেছে, এটা আপনি চিন্তা করতে পারবেন না। শুধু গত কয়েক বছর হয়ে গেছে বাংলাদেশ থেকে 92,000 কোটি টাকা। কত? সিডিপির রিপোর্ট। কত টাকা? কয়েক বছরে গেছে। দেশ স্বাধীন হয়েছে 50 বছর হয়ে গেছে, কত লক্ষ কোটি টাকা গেছে। আপনি বলা হয় তলাবিহীন ঝুড়ি থেকে তো তলা হয়েছে, কেন? 200 বছর আগে সবচেয়ে সমৃদ্ধ তো আমরাই ছিলাম। ইংরেজরা আসতো আমাদের কাছে ভিক্ষা করতে। কথা বলে ব্যবসা করতে এসেই তো ওদের লোভ জাগছে ক্ষমতা নেওয়ার, ইংরেজদের। কথা বলেন। এখন বাঙালি সিরিয়াল ধরছে ইউরোপ যাবে, বৈধ পথে যাইতে পারে না, ভূমধ্য সাগর সাঁতরায় যায় ইউরোপ। কিছু মাছে খায়, কিছু জঙ্গলের বাঘে খায়, কিছু আদম খেকো দালাল খায়। আদম খেকো দালাল বুঝেন? যারা কন্ট্যাক্ট করে, তোমারে আমি ইটালি পৌঁছায় দিব 14 লাখ টাকা,
ওটারে খাইছে আদমখোর। কে খাইছে? আদমখোর মানে আদম ব্যাপারী। কিছু মানুষ জঙ্গলে মরে শেষ, কিছু সাগরে ভাসে, কিছু যাইয়া ইউরোপে উঠে। 200 বছর আগে এই ইউরোপের চোর ডাকাত দস্যুরাই তো আমাদের দেশে আসতো, এতটা সমৃদ্ধ ছিল আমাদের দেশ। তা আমরা তলাবিহীন ঝুড়ি থেকে কিছুটা উন্নত হবে কেন? বরং দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে ধনী তো আমাদের হওয়ার কথা, কেন হতে পারি নাই? সব জায়গায় চোর আর দুর্নীতিবাজ, ঠিক কিনা? শেয়ার কেলেঙ্কারি, আপনারা বুঝতে পেরেছেন এটা আসলে ক্ষতিকারক, কিন্তু কেন হারাম আপনারা জানেন না। ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিতে হবে যে না, শেয়ার ব্যবসাটা এই কারণে কি এভাবে অনেক লেনদেন আমাদের সমাজে আছে, আমরা বুঝি না, কিন্তু এটা হয় সুদ, নয় সাক্ষাৎ সুদ, নয় সুদের ছোট ভাই, নয় সুদের কাছাকাছি। কথা বলেন, এতটা জালের মতো বিস্তার লাভ করছে যে অনেক আলেমরাও বুঝে না যে হারাম খাচ্ছে। মুসলমানদের বেইজ্জতি, অসম্মান ও বিপর্যয়ের এটা অন্যতম কারণ। আবু দাউদ শরীফের হাদিস 3262 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিয-যার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1000 বছর আগে সাহাবায়ে কেরামকে সাবধান করেছেন, ইদা তাবায়াতুম বিল আইনা, অর্থাৎ তোমরা যখন লেনদেন ব্যবসা বাণিজ্যে সরাসরি হারামে জড়িত হবা না, কিন্তু বাহানা করে হিলার মাধ্যমে হারাম লেনদেন ব্যবসা করবা, যেটা পুরোপুরি সুদ না, বাহানা করে সুদ খাওয়া, এটাকে বলা হয় কি? ইনা। কি বলা হয়? ইনা। আর গরুর লেজকে আঁকড়ায় ধরবা। কৃষিকাজ, দুনিয়ার পার্থিব কামাই রোজগারে সন্তুষ্ট থাকবা, জিহাদকে বাদ দিবা। সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, এটা দুইটা এরাব, যুল্লান জিল্লান। আবু দাউদ শরীফের সরা আউনুল মাবুদ, বাজলুল মাজহুদে 2 রকম এরাবি দেয়া আছে। আল্লাহ তোমাদের উপর বেইজ্জতকে, অবমাননাকে নির্ধারণ করে দিবেন। বেইজ্জত আর অবমাননা থেকে ততক্ষণ তোমরা মুক্তি পাবে না যতক্ষণ না তোমরা দ্বীনের পথে ফিরে আসবা। হাত্তা তারজিউ ইলা দীনিকুম। সুবহানাল্লাহ। আমাদের মুসলিম বিশ্বের সমস্যার সমাধান করতে আমরা কোরআন সুন্নাহ বাদ দিয়া মন গড়া মতবাদগুলো নিছি, ঠিক না? কথা বলেন। আজকে আমেরিকা স্যাংশন দেয় যে কোনো দেশকে মন চাইলে, হ্যাঁ? আর 1600 শতাব্দী থেকে 1750 সাল পর্যন্ত তুরস্ক পৃথিবীর বিভিন্ন দেশকে স্যাংশন দিত। আমেরিকাকে সমুদ্রপথে স্যাংশন দিয়ে রেখেছিল তুরস্ক, যখন তুরস্ক ছিল ওসমানীদের হাতে। অটোমান এম্পায়ার, ওসমানী সাম্রাজ্য যখন ছিল, এতটা শক্তিশালী ছিল ওসমানী সাম্রাজ্য, খেলাফত ওসমানিয়া, সালতানাত ওসমানিয়া, যে অটোমানরা স্যাংশন দিত পশ্চিমাদের, আর আজ পশ্চিমারা আমাদেরকে স্যাংশন দেয়। আমরা কতটা তুচ্ছ, দুর্বল, যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেয় বাংলাদেশে ক্ষমতায় কারা বসবে আর কারা নামবে। এটা সিদ্ধান্ত কে নেয়? স্টেট ডিপার্টমেন্ট, আমেরিকা, পেন্টাগন। তাহলে আমরা দেশ স্বাধীন করে লাভ কি? ওদের একটা কলোনি হলেই তো পারতাম। কথা বলে ফাঁকি দিয়া বেতন ভাতা পাইতাম, কি পাইতাম? মার্কিন নাগরিক যে সুবিধা পায় তা পাইতাম না? নামেই তো স্বাধীনতা পেয়েছি। অরক্ষিত স্বাধীনতা, অসম্মানের স্বাধীনতার থেকে পরাধীনতা কোনো অংশে খারাপ না। একটি দেশ স্বাধীন করা, সম্মান ও গৌরবের সাথে বেঁচে থাকাটাই প্রকৃত স্বাধীনতা। আমরা বছর বছর স্বাধীনতা দিবস উদযাপন করি, কিন্তু স্বাধীনতার মূল চেতনাটা খুঁজে, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। এ ভূখণ্ডে যতদিন ইসলামের পতাকা উড়বে আর মুসলমান সংখ্যাগরিষ্ঠ থাকবে, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ
স্বমহিমায় ভাস্বর থাকবে। যদি কোনোদিন আল্লাহ না করুন এদেশ ইসলামপন্থী সংখ্যা কমে যায়, বিশ্ব মানচিত্র থেকে বাংলাদেশ নামক রাষ্ট্র মুছে যাবে। যে দুর্দশা হয়েছে স্পেনের, হয়েছে ফিলিপাইনের, হয়েছে আরাকানের। কথা বলেন। স্পেন একটি মুসলিম অধ্যুষিত রাষ্ট্র ছিল না? আমেরিকা আবিষ্কার করছে কারা? আর স্পেনের মুসলিম নাবিক, স্পেন যখন মুসলিম শাসনে ছিল, স্পেন থেকে মুসলিম নাবিকরা আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা বহুবার গেছে। কথা বুঝতে পারছেন? এবং স্পেনে যে পরবর্তীতে খ্রিস্টানরা মুদ্রা পেয়েছে 600 বছর আগের, ওই লেখা ছিল, স্পেনে যিনি মুসলিম শাসক ছিল তার নাম লেখা ছিল। পরবর্তীতে স্পেন যখন খ্রিস্টানদের হাতে চলে যায়, রাজা ফার্ডিনান্ড আর ইসাবেলা, একটা খ্রিস্টান পুরুষ একটা খ্রিস্টান মহিলা, এরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ব্রিটিশ থেকে কিছু নাবিক স্পেন যে মুসলিমদের রোড ম্যাপ নিয়ে, মুসলিম নাবিকদের সহায়তা নিয়ে আমেরিকা আবিষ্কার করছে, যা পরবর্তীতে নৃতাত্ত্বিক বিজ্ঞান আবিষ্কার করেছে যে খ্রিস্টানরা মুসলিম আমেরিকার ভূখণ্ডে যাওয়ার বহু আগে মুসলিমরা গিয়েছিল বলেই তো আমেরিকাতে আরবি অক্ষর খচিত মুসলিম শাসকদের মুদ্রা পাওয়া গেছে। কথা বল, এগুলো পাবেন বাংলাদেশের ইতিহাসে? ইতিহাসে কি পাবেন? আপনাদের পড়াবে সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, মিশরীয় সভ্যতা, রোমান সভ্যতা। ওই সভ্যতার সবটাই পৌত্তলিকতা, মূর্তি পূজা। অর্থাৎ সিন্ধু সভ্যতার লোকজন কোন কোন মূর্তির পূজা করত? কথা বলেন। মিশরীয় ফারাওরা কোন কোন মূর্তিকে দেবদেবী মানত? এগুলো ইতিহাসে পড়ানো হচ্ছে মিশরীয় সভ্যতার নামে, রোমান সভ্যতার নামে, সিন্ধু সভ্যতার নামে। কিন্তু সারা দুনিয়ার মানুষকে মনুষ্যত্ব শিখালো যে আরবের মুসলিমরা সে আরবের সভ্যতার কথা আমাদের ইতিহাস বইতে জায়গা পায়নি। ঠিক? প্রিয় মুসলমান ভাইরা, তাহলে স্পেন যেভাবে হারিয়ে গেছে মুসলিমদের হাত থেকে, ফিলিপাইন মুসলিমদের হাত থেকে হারিয়ে গেছে, নাকের ডগায় আরাকান, এটা একটা স্বাধীন মুসলিম রাষ্ট্র ছিল, এটা এখন বৌদ্ধদের হাতে। রোহিঙ্গারা বাড়িঘর ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, এটা এক সময় ছিল মুসলিমদের স্বাধীন রাষ্ট্র। কথা বলেন। তো যদি আপনারা অসচেতন থাকেন, দিনের পথে ফিরে না আসেন, হাতে গণবেন 3 লক্ষ মসজিদ, 10,000 মাদ্রাসা, 1,98,000 পীর, লক্ষ লক্ষ মুরিদ, হাজার হাজার মাহফিল, একদিন ঘুম থেকে উঠে দেখবেন দেশ নাই। কথা বল, উঠে দেখবেন দেশ নাই, দেশ আর নাই। সেজন্য বলি, আমাদের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য এবং সম্মান ও মর্যাদার সাথে স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে বেঁচে থাকতে হলে দিন থেকেই সমাধান নিতে হবে। ঠিক কিনা? যদি আমরা আল্লাহর দ্বীনের পথে ফিরে আসতাম আর জিহাদকে আঁকড়ে ধরতাম, তাহলে আমাদের সম্মান মর্যাদা আকাশচুম্বী হয়ে যেত। আমরা তা করি নাই। আমরা একদল আরেক দলকে দোষারোপ করি আর নালিশ করি পশ্চিমাদের কাছে, নালিশ করি। আর পশ্চিমাদের কাছে বিচার দিলে ওরা তো কাফের, মুশরিক, বেঈমান, ওরা মুসলমানের কল্যাণে কিছু করবে না। ওরা তো বড় জোর বানরের ভূমিকা পালন করবে। 2 ইঁদুর মিলে একটা ব্রেড পাউরুটি চুরি করছে, ভাগ করতে নিয়ে গেছে বানর মামার কাছে। বানরকে আসে ভাগ করি, 2 টুকরা করছে, একটা বড় একটা ছোট। কয় না, এটা তো জাস্টিস না, ইনজাস্টিস, এটা ন্যায় বিচার করতে হবে। তো বানর একটু খাইছে, খাই আর একটু কমাইছে। কয় না, এটা ছোট, এটা বড় হয়ে গেছে, ওটা আর একটু খাইছে। খাইতে খাইতে সুবিচার করে দিছে বানর, পুরা পাউরুটি গেছে বানরের পেটে। আমরা কোরআন হাদিস থেকে সমাধান না নিয়া পশ্চিমাদের কাছে ধর্ণা দিতে 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 পশ্চিমারা আমাদের দেশ ভাগ বাটোয়ারা করে বানরের ভূমিকায় সুবিচার করে দিবে। কথা বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা যদি
সুদ ভিত্তিক লেনদেন করো, বা সরাসরি সুদ না, বাহানার মাধ্যমে সুদের লেনদেন। ইজা তাবায়াতুম বিল আইনা, তোমরা যদি ব্যবসা বাণিজ্য করো এমন বাহানার মাধ্যমে, যে সুস্পষ্ট সুদকে গ্রহণ না করে বাহানার মাধ্যমে গ্রহণ করা। এটার হাদিসে একটা ব্যাখ্যা এসেছে, আল বাইআতুল্লাতী তাতাশাব্বাহু বির-রিবা, যেটা পুরোপুরি সুদ না, সুদের মতো। বুঝেন না? গরুর লেজকে আঁকড়ায় ধরো, কৃষিকাজে বেশি খুশি ও সন্তুষ্ট থাকবা, এর মানে হচ্ছে কৃষি, ব্যবসা বাণিজ্য, উৎপাদন দুনিয়ামুখী হয়ে যাওয়া। ওয়া তারাকতুমুল জিহাদ, জিহাদকে ছেড়ে দেবা। অর্থাৎ মুসলমান যখন ত্যাগ স্বীকার করবে না, ভোগকে নিবে, ভোগবাদী হবে। মুসলিম তো ভোগবাদী না, মুসলিম জাতি হচ্ছে আত্ম উৎসর্গকারী জাতি। ত্যাগ, ত্যাগের মহিমায় মুসলিমগণ তাদের ইতিহাসকে সোনার অলঙ্কারে অলঙ্কৃত করেছে। সুবহানাল্লাহ। তো ত্যাগ, সর্বোচ্চ ত্যাগ হচ্ছে জিহাদের ময়দানে। কোথায়? আর জিহাদ ছেড়ে দেওয়ার মানে ভোগ। কি? সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ তাআলা তোমাদের উপর জিল্লাতকে নিপতিত করবেন, জিল্লাতকে মুসাল্লাত করবেন তোমাদের উপর। ইজ্জত আর দিবেন না তোমাদেরকে, বিজয় তোমাদের হবে না, সম্মান তোমাদের থাকবে না। হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ না তোমরা আবার পরিপূর্ণভাবে দ্বীনের পথে ফিরে না আসবা। তা আমাদের সমাধান তো আমরাই করতে পারি যদি দ্বীনের পথে ফিরে আসি। পরিবর্তনের জন্য দ্বীনের বাইরে কোনো চিন্তা করা যাবে না। এই ক্ষেত্রে একটা থিসিস আছে, এটা নাম হচ্ছে মানহাজুস সালাফি ফিত তাগায়্যুর, পরিবর্তনের ক্ষেত্রে পূর্ববর্তীদের চিন্তা। কাদের চিন্তা? আমাদের সমাজ পরিবর্তনের দরকার আছে না? রাজনৈতিক অঙ্গন পরিবর্তনের দরকার আছে না? অর্থনৈতিক অঙ্গন পরিবর্তনের দরকার আছে না? সাংস্কৃতিক অঙ্গন পরিবর্তনের দরকার আছে না? এই চিন্তাটা গ্রহণ করবো আমরা বিজাতির কাছ থেকে না পূর্ববর্তীদের কাছ থেকে? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবুত তাবেঈন, আইম্মায়ে কেরাম, তারা যে নীতি নির্ধারণ করে গেছেন ওইটাই মানহাজ সালাফি। পরিবর্তনের ক্ষেত্রে সেটাই গ্রহণ করতে হবে। এর বাইরে কিছু চিন্তা করলে সফলতা কোনোদিনও আসবে না। কথা বুঝতেছেন? যেমন অর্ধেক পৃথিবী, 3টা মহাদেশ রাজত্ব করছে ওসমানীগণ। কটা মহাদেশ? 600 বছর। এশিয়া, আফ্রিকা, ইউরোপ। বুঝলেন? প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর 1917 সালের দিকেই খেলাফতে ওসমানিয়ার অবসান শুরু হয়। নেতৃত্বে আসে কামাল পাশা। কে? সে এসে 1922 সালে GNA, গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি, এটা করে তুরস্কে আইনকে গ্রহণ করলো যে তুরস্কে আর কোনোদিন ইসলামী হুকুমত কায়েম হবে না। নাউজুবিল্লাহ বলবেন। তুরস্ক হবে একটি সেকুলার রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। মসজিদ বন্ধ করে দিল, আজান বন্ধ করে দিল, মাদ্রাসা বন্ধ করে দিল, দাড়িগুলো মানুষের কেটে দিল, বোরখা কেড়ে নিল। ইউরোপ আমেরিকার শয়তানরাও বগল দাবাতে লাগলো, বাজাতে লাগলো, বাহ তোমরা তো ইসলাম বিরোধিতায় আমাদের চেয়ে এগিয়ে গেছো। হ্যাঁ, খেলাফত ওসমানী অবসানের চূড়ান্ত রূপ হলো 1922 সালে। 10 বছর পর 1932 সালে জামাল উদ্দিন আফগানি, তিনি মুসলমানদের সমাধানের জন্য নতুন মতবাদ আনলেন, প্যান ইসলামিজম। কি? খেলাফতের বিপরীত। আরো অনেক মুসলিম দার্শনিক আনলো ডেমোক্রেসি, ইসলামী গণতন্ত্র। তা আমার কথা, খেলাফত অবসানের পর 10 বছর পরই আপনারা খেলাফত আর কোনোদিন পৃথিবীতে হবে না এই চিন্তা মাথায় আনলেন কেন? তা বোঝা যায় পশ্চিমাদের প্রেসক্রিপশন নিছেন। ঠিকটাও তুমি আর ঠিক মতো করতে পারবে না। চেষ্টা করবে না আগে যাবার খেলাফত কায়েম করা যায় কিনা? কথা বলেন।
মাত্র 10 বছর পর জামালউদ্দিন আফগানি এবং অন্যান্য ইসলামী দার্শনিকরা গ্রহণ করলো কি? ডেমোক্রেসি। কেউ প্যান ইসলামিজম, কেউ ডেমোক্রেসি, কেউ বললো না ইসলামী গণতন্ত্র। বাহ, গণতন্ত্র আবার ইসলামী হয় কেমন করে? মত বানায় উপরে নাম লিখে দিলেন ইসলামী মত, হয়ে যাবে ইসলামী মত? ডেমোক্রেসি পুরাটাই শিরকি একটা মতবাদ, হারাম একটা মতবাদ। বিশেষ প্রয়োজনে আমরা হারাম জেনে কেউ যদি করে, উম্মাহের কল্যাণে খেলাফত কায়েমের আগ পর্যন্ত আমরা ওটাকে ক্ষুধার সময় জীবন বাঁচাতে মৃত প্রাণীর গোশত খাওয়ার মতো মনে করি, কিন্তু সেটাকে আদর্শ গ্রহণ করা যাবে না। কেউ বের করলো প্যান ইসলামিজম, কেউ বের করলো ইসলামী গণতন্ত্র, সফল হয়েছে? না, হয় নাই। কিন্তু যে গোষ্ঠীটি পরিবর্তনের ক্ষেত্রে মানহাজ সালাফি পূর্ববর্তীতে নীতি গ্রহণ করছে, অর্থাৎ ইনসাফের তরবারিকে হাতে নিয়ে জিহাদের ময়দানে নেমেছে, তারাই তো বিজাতিদেরকে পরাজিত করে বিজয় মালা গলায় পরিধান করতে পারছে। পারে নাই? কত উদাহরণ দেব, দেখেন আফগানিস্তানে, দেখেন হামাস। পৃথিবীতে যাদের কোনো রাষ্ট্র নাই তারা হামাস, আর পৃথিবীর সবচেয়ে সন্ত্রাসী দেশ ইসরায়েল। 70 বছর শুধু হামাসের মুসলমান, আগে ছিল ইয়াসির আরাফাত। এই বেটা 70 বছর দৌড়াইছে জাতিসংঘে দেশটা স্বাধীন করে দেন, কথা বলে। তারপর আসছে মাহমুদ আব্বাস, ঠিক না? এরাও শুধু নালিশ কার কাছে? জাতিসংঘের মহাসচিবের কাছে। গতকাল 10 জন মেরে ফেলছে ইসরায়েল, ফিলিস্তিনি মুসলমান। হ্যাঁ, দেখতেছি, ওয়েট এন্ড সি। এক সপ্তাহ পর জাতিসংঘ মহাসচিবকে আবার ফোন দিছে, 30 জন মেরে ফেলছে, নালিশ, ঠিক না? প্রতি রমজানে ইসরায়েল বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে দিত না, মুসলমানকে সেজদারত অবস্থায় লাথি দিত। ফিলিস্তিনি মুসলিম যুবকদেরকে বায়োনেট দিয়ে তাদের সিনাকে ঝাঁঝরা করে দিত। বাইতুল মুকাদ্দাসে মুসলমানদেরকে একত্রিত হতে দিত না। তখন একটি গোষ্ঠী ইনসাফের তরবারি হাতে নিল। ইয়াসিন রামতেসি, যাকে বম্বিং করে ইসরায়েল শহীদ করেছিল, তিনি ফজর নামাজ পড়তে যাচ্ছিলেন, তাকে বম্বিং করে হত্যা করা হয়েছে। এক ঝাঁক মুমিন মুসলমান সমাধান নিজেদের হাতে তুলে নিল যে ইনসাফের তরবারি দিয়েই আমরা সমাধান করব। তাদেরই পরবর্তী উত্তরসূরি হামাস। গত 7ই অক্টোবর তারা যে হামলা করেছে, 70 বছরে ইসরায়েলের যে 20 দাঁত গজিয়েছিল সেটা ভেঙে দিয়েছে। সম্মান এনে দিল কি? জিহাদ। সুবহানাল্লাহ। দিনের পথে ফিরে আসলে সম্মান এবং মর্যাদা। হাদিসের বাকি অংশটা আপনাদেরকে শোনায় দিচ্ছি। তাহলে হালাল স্পষ্ট, হারামগুলো স্পষ্ট, মাঝখানে রয়েছে কিছু অস্পষ্ট বিষয়, অধিক সংখ্যক লোক তা। ফামান ইত্তাকাল মুশাব্বাহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজি, যে ব্যক্তি হারাম তো গ্রহণ করলেই না, বরং সন্দেহযুক্ত বিষয়গুলো থেকেও বেঁচে থাকলো, আল্লাহর হাবিব বলেছেন সে তার ব্যক্তিত্বকে আর তার দিনকে হেফাজত করল। সুবহানাল্লাহ। ওয়ামান ওয়াকা ফি শুবহাত কারাইন ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইউআকিয়াহ, আর যে ব্যক্তি হারাম গ্রহণ করে না কিন্তু সন্দেহযুক্ত হারাম হইতে পারে যেন ওই কাজগুলোকে গ্রহণ করলো, তার অবস্থাটা হচ্ছে সেই রাখালের মতো যে বর্ডার বা সীমান্ত দিয়ে হাঁটাহাঁটি করে, যে কোনো সময় সে সীমান্ত অতিক্রম করে শত্রুর হাতে ধরা পড়ে যেতে পারে বা অপরাধী হতে পারে। আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, সাবধান জেনে রেখো, প্রত্যেক শাসকের, প্রত্যেক বাদশার একটা সীমানা আছে। আলা ইন্না হিমাল্লাহি ফি আরদিহি মাহারিমুহ, জেনে রেখো এই জমিনে সকল মালিকদের মালিক যিনি মালিকুল আমলাক, আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা হচ্ছে ওনার নির্ধারিত হারামগুলো। অর্থাৎ মুমিন কখনোই আল্লাহ কর্তৃক ঘোষিত হারামের কাছেও যাবে না। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, সাবধান জেনে রেখো মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে। ইদা সালাহাত
সালাহাল জাসাদু কুল্লু। ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটি ভালো হয়ে যায়। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। ওই গোশতের টুকরা যখন খারাপ হয়ে যায় পুরা মানুষটা খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কল, সাবধান জেনে রেখো ওই গোশতের টুকরার নাম হচ্ছে কল, অন্তর। ওইটা ঠিক, মানুষ ঠিক। কল্প পবিত্র, মানুষ পবিত্র। কল্প নাপাক, মানুষ। একজন মুসলিম পবিত্র, সে যদি কাফের হয় কুফরটা কোথায়? অন্তরে। অন্তরটা নাপাক, মানুষটাও নাপাক। আরেকজন ইহুদি কালেমা পড়ে মুসলমান হলো, সে ঈমান আনার মাধ্যমে অন্তরকে পবিত্র করলো, লোকটা পবিত্র হয়ে গেল। সেজন্য হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস। সুবহানাল্লাহ, মুমিন কখনো নাপাক হয় না। নাপাক হয়? আপনারা রাত্রে যদি একটু সমস্যা হয়, আপনাদের গোসল ফরজ হয়, স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয়, আপনি মনে করেন আপনি নাপাক হয়ে গেছেন। মুসলমান কি নাপাক হয় নাকি? ওটা গোসল ফরজ হয়েছে। কি হয়েছে? ওই ব্যক্তিকে ফিকহের ভাষায় বলা হয় জুনুব। কি বলা হয়? জুনুব। আল্লাযী ইয়াজিবু আলাইহি গুসলুল জানাবাহ, অর্থাৎ লোকটার উপর গোসল ফরজ হয়েছে। আল্লাহ কি বিয়ে শাদীর মতো পবিত্র কাজ দিয়েছেন আমাদের নাপাক হইতে? তো বিবির কাছে গেলে নাপাক হয় মানুষ? কি হয়? জুনুব। জুনুব অর্থাৎ তার উপর গোসল ফরজ। কি বলবেন? এই পরিভাষাগুলো ঠিক করতে, মুমিন কখনো নাপাক যতক্ষণ ঈমান তার অন্তরে থাকবে। আর কাফের ৭০,০০০ বার লাখ সাবান দিয়া গোসল দিলেও পবিত্র হবে না যতক্ষণ তার অন্তরে নাপাক থাকবে। ওই নাপাক হচ্ছে শিরক এবং কুফর। ঠিক কিনা? তাহলে অন্তরটা ঠিক করতে হবে। অন্তর যখন ঈমান আসার পর পবিত্র হয়ে যাবে, আপনাকে আল্লাহ দান করবেন সিনার শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি। ওটা ঈমানদার ছাড়া কাউকে আল্লাহ দেন না। মুসা নবী আল্লাহর কাছে ফেরাউনকে ডিফেন্স দিতে পেশি শক্তি চায় নাই, মানি পাওয়ার চায় নাই, ম্যান্ডেট চায় নাই, মিডিয়া চায় নাই। কি চাইছেন? আমরা পারবো সেই সিনার শক্তি আরো মজবুত করতে? তাহলে অমুসলিমরা আমাদের কাছে পরাজিত হবে, বিজয় এসে আমাদের পদচুম্বন করবে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যাদের সুন্নাত বাকি তারা সুন্নাত আদায় করুন।